কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো, ভাসে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না? মা ও মা, ফিরে কি আর আসবে না? উঠে আসেন শোনা, মায়ের মহব্বতে উঠে আসবেন, বাবার মহব্বতে উঠে আসবেন। যোগ্য মায়ের যোগ্য ব্যক্তিরা বসে আছেন। আজকে আপনারা প্রমাণ করে দিন যে নবীজির আশিকে বলুন সুবহানাল্লাহ। আদর সোহাগে আমার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে? তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো, ভাসে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কে আর আসবে না? মা ও মা, ফিরে কে আর আসবে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠে আসেন শোনা, যোগ্য মায়ের যোগ্য ব্যক্তিরা বসে আছেন। আজকে আপনারা প্রমাণ করে দিন নবীর আশিকে বলুন সুবহানাল্লাহ। কারণ এই দানটা আপনাদের জীবনের শেষ দান হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আসবেন না গো? মনে রাখবেন, ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এমন কোনো ঘরে পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে করে সন্তানকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়, কথা বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, সন্তানের কোনো হুঁশ থাকে না সে কোন দিকে যাবে, মায়ের দিকে যাবে না বাবার দিকে যাবে। সুতরাং এমন কোনো ঘরে পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। কারণ ও আমার তাদের চেয়েও প্রিয় মা বোনেরা, স্বামী হচ্ছে আমাদের জন্য নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, কি শেষ করে দিব নাকি গো? শেষ করে দেবো কি? কি বলছে? শেষ করে দেবো কি? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, খবরদার শোনা, এমন কোনো ঘরে পরিস্থিতি করা যাবে না। কারণ স্বামী হচ্ছে আমাদের জন্য নিয়ামত। কিছু হক কথা বলে দিয়ে যায়, কারণ বর্তমান সমাজে কিছু নারীরা আছে, স্বামীদেরকে স্ত্রীরা স্বামীদেরকে পায়ের জুতো মনে করে, কথা বলেন ঠিক কিনা? খবরদার, যে স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীদের জান্নাত, বলুন সুবহানাল্লাহ। পাশের পাড়ের ভাবিকে দেখলাম দামি দামি শাড়ি পরতেছে, দামি দামি গয়না পরতেছে, তুমি আমাকে কিছুই দিতে পারছো না। লজ্জার মতো এই সমস্ত কথা স্বামীকে বলা যাবে? যাবে কি? যাবে না। কারণ স্বামী হচ্ছে সেই ব্যক্তিত্ব যার সন্তুষ্টির উপর তোমার নামাজ ডিপেন্ড করে। স্বামী হচ্ছে সেই ব্যক্তিত্ব যার সন্তুষ্টির উপর তোমার হজ ডিপেন্ড করে। স্বামী হচ্ছে সেই ব্যক্তিত্ব যার সন্তুষ্টির উপর তোমার রোজা ডিপেন্ড করে। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, স্বামী যদি আপনাদের উপর নারাজ হয়ে যায়, আমার নবী বলে দিয়েছেন আল মারআতু ইন সালাত খামসাহা আসকামাত শাহরু হাদা ওয়া
وأحسنت فرجها وآتت بالها فقد يكون من أيدي آباء الجنات أشار ওই নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে নারী রমজান মাসে রোজা পালন করবে, যে নারী পর্দা করে চলবে, যে নারী স্বামীর সাথে উঠবে আর বসবে, সেই নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়ার আর কোনো তার বাধা রইল না। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখ মা বোনেরা, স্বামীর পায়ে নিচে স্ত্রীদের জান্নাত কথা বলেন ঠিক কিনা? আর আমরা সেই জান্নাতকে আমরা এখন ফুটবল করি কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, স্বামীর পায়ে নিচে কার জান্নাত হলো? স্ত্রীদের জান্নাত। আর স্বামীর জান্নাত কোথায় আছে জানা আছে আপনাদের? জানা আছে কি? জানেন আপনারা? কারা কারা জানতে চান স্বামীর জান্নাত কোথায় আছে? আজকে বলে দিয়ে যাব। হাত উঠাতে বলিয়ে কারা কারা জানতে চান? মধুমাখা হাদিস নিয়ে এসেছি। আপনারা যদি শুনতে চান স্বামীর জান্নাত কোথায় আছে আমি বলে দিয়ে যাব। আপনাদেরকে বলে দিয়ে যাব। শোনা শুনবেন না আপনারা? 100 টাকা করে দিতে পারবেন না? 100 টাকা করে দিতে পারবেন না? 100 টাকা করে দিয়ে যান। স্বামীর জান্নাত কোথায় আছে বলে দিয়ে যাব। আর আপনারা কারা কারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান? শোনা, কারা কারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান গো? থাকতে চান না আপনারা? স্বামীর সাথে জান্নাতে থাকতে চান না? আফসোস, স্বামীরা শুনলে তো রাগ করবে গো। স্বামীরা শুনলেই তো রাগ করবে। ও আমার প্রাণের চোখ প্রিয় মা বোনেরা, দেখেন যারা যারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান 100 টাকা করে নিয়ে আসবেন তো দোয়া করে দিয়ে যাবো। কারণ এই মুসাফিরের হাতকে আল্লাহ কবুল করে নেয়। স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই 100 টাকা নগদ। 2 জন মিলে স্বামীর সাথে 200 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন শোনা, যারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান তারা উঠে আসবেন। আর যারা মনে করেছেন দরকার নেই স্বামীর, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, কারণ স্বামীর জন্য জান্নাতি হুর রেডি করা থাকবে। আর আপনারা তখন চোখে আঙ্গুল দিয়ে কান্না করবেন। এই জন্য বলছি সময় থাকতে উঠে আসবেন। শোনা, আমি যদি এই কথাটা স্বামীদেরকে বলতাম এখন এখানে টাকার বৃষ্টি পড়তো কথা বলেন ঠিক কিনা? যারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান শুধুমাত্র 100 টাকা করে লাগবে। আর বলে দেবো স্বামীর জান্নাত কোথায় আছে। হাদিসটা মধুমাখা হাদিস নিয়ে এসেছি, বলে দিয়ে যাবো। শোনা, 100 টাকা বড় বিষয় নয়, কারণ লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নিচ্ছে। স্বামীর সাথে যদি জান্নাতে থাকতে চান 100 টাকা করে দিবেন, শুধুমাত্র 100 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা বলি? বলে নারে তাকবীর। কি নাম শোনা? আসিনা দেবী। দেখেন গো, স্বামীকে তো অনেকটা মহব্বত করে। চেয়েছিলাম 100 দিয়েছে 500। বলুন সুবহানাল্লাহ। বলে নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ যেন এই দিদি ভাইকে স্বামীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চোখ প্রিয় মা বোনেরা, এই জন্য উঠে আসেন, দেরি করবেন না। শোনা, যারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান উঠে আসবেন। শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি। টাকা যদি না থাকে নামটা লিখে দিবেন, জান্নাতের বাগানে বসে আছেন। কারণ আমি আগেই বলেছি আল্লাহ দেখছে, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করছে। অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করা হবে আল্লাহর দরবারে। যদি আপনারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান শুধুমাত্র 100 টাকা করে নিয়ে আসবেন। আমার হাতে হাত রাখে মুসাফ করবেন আর 100 টাকা করে দান করবেন। 100 টাকা, শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি। আর আপনারা যদি স্বামীর সাথে জান্নাতে না থাকতে চান নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। কারণ স্বামীর সাথে জান্নাতে থাকবে জান্নাতি হুর। তখন আপনারা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে কান্না করবেন, কারণ স্বামীর ভাগ আমরা দিতে পারি না। দিতে পারি কি? পারবেন কি? পারবেন না। এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। শোনা, সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। উঠে আসেন, জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি নিয়ামত নিয়ে ঘরে যাবেন। শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি। যদি না দিতে পারেন কালকে দিবেন। আজকে নামটা ঘোষণা করবেন। আপনাদের এই মেহফিল কালকেও হবে, কালকে দিবেন। আজকে না দিলে কালকে দিবেন, শুধু নামটা ঘোষণা করেন। 100 টাকা করে দিবেন। উঠে আসেন শোনা। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ। আগে দিয়েছে 1000, আর এখন আমার মা জননী স্বামীর সাথে জান্নাতে থাকতে চায় 100 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আর কেউ আছে জান্নাতে স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবেন 100 টাকা? কেউ আছে গো? আর আলহামদুলিল্লাহ। আরেক ঘোষণা আছে আমার 100 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন সোনামণিরা, দেরি করবেন না। ও আমার প্রাণের চোখ প্রিয় মা বোনেরা, কি নাম শোনা বলুন? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। যোগ্য মায়ের যোগ্য বেটি
স্বামী চলে গিয়েছে ওই কবরে, বাবাও চলে গিয়েছে ওই কবরে, আর নিচে অসুস্থ। আল্লাহ যেন তাকে শিফা দান করে আর তার স্বামী এবং তার বাবাকে জান্নাতবাসী করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে নেয় আর এই বোনকে যেন শিফা দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এইটাই তো হচ্ছে ইমানি পরীক্ষা, বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোমরটি দিদি ভাই 100 টাকা নগদ স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, 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 নারায়ে তাকবীর। 1000 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চা, যাই হোক কে পাঠিয়েছে জানি না, 1000 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসুন মা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন, দেরি করবেন না শোনা। আলহামদুলিল্লাহ। দেখেন, বাবা মা যেন স্বামী এবং স্ত্রী এবং এই সন্তানের বাবা মা যেন জান্নাতে থাকতে পারে, এই জন্য এই সন্তান 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। ওটা আসেন শোনা, দেরি করবেন না। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যারা দিবেন মনস্থ করেছেন তারা তাড়াতাড়ি করে উঠে আসেন, কারণ আমি আমার সামনে বক্তব্য রাখবো। কালকে তো হবে গো, কালকে তো আবার এই মাহফিল সাজানো হবে। আপনারা কালকে দিবেন জান্নাতের বাগানে, শুধু নামটা ঘোষণা করে। ওয়ালাইকুম আসসালাম। কি নাম শোনা? আসনা খাতুন। 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন স্বামীর সাথে জান্নাতে থাকতে পারে। 500 টাকা দাতা, নামটা লিখে দাও, ওখানে লিখে দাও শোনা। আলহাম। কি নাম শোনা? তোমার মা দিয়েছে। তুমি দিবে না গো? এই যে শোনা দিয়েছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন। এই কোমরটি দিদিরা তোমরা যাও না, একটু চাদর নিয়ে যাও না। এই কোমরটি দিদিরা তোমরা যাও, চাদর নিয়ে চলে যাও শোনা, চাদর নিয়ে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা বলি? বিনা নামে একজন মা আমার 500 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকজন সোনামণি 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন, দেরি করবেন না শোনা, উঠে আসেন, তাড়াতাড়ি করে উঠে আসেন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আখরি একটা হাদিস বলে দিয়ে যাবো শোনা, ইমানটা তাজা হয়ে যাবে শুনলে। আখরি একটা হাদিস বলে দিয়ে যাবো, জানো শোনার মা বোনেরা, যদি আপনারা বুঝতে পারেন এই জালসা আপনাদের জন্য কামিয়াব। যদি আপনারা বুঝতে পারেন, আখরি একটা হাদিস বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি শুনতে চান আপনারা তবে বলবো। উঠে আসেন। আচ্ছা, সবাই দান করেছে, কোমরটি দিদিরা দান করবে না গো? কতজন কোমরটি আছেন আপনারা? তা আপনারা দান করবেন না? কোমরটি দিদিরা করে দিয়েছেন? আচ্ছা, জেনুয়ার বিবি কত টাকা গো? 1000 টাকা? 100 টাকা? 100 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আসেন শোনা, কোমরটি দিদিরাও চলে আসবেন। এত সুন্দর চেহারা বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, যত সুন্দর যার চেহারা, তার দামটাও সুন্দর বলুন সুবহানাল্লাহ। 500 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। কোমরটি দিদি ভাই 500 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা, এই দানটাই আপনাদের জন্য ধরা থাকবে গো। আচ্ছা, আপনারা পিছনে চলে যান না, ওরা অত দূর থেকে আসতে পারছে না, তো আপনারা চাদর নিয়ে চলে যান। আপনারা চাদর নিয়ে সবাই চলে যান, যে যেমন পারে ওই চাদরে দান করবেন, কারণ আল্লাহ দেখছে আপনি কত দিচ্ছেন। আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব, আল্লাহ সবার অন্তরের খবর জানে। এই দানের সওয়াব আপনারা কবরে যাওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন। আর আজকে যারা দিয়েছেন তাদেরকে আলহামদুলিল্লাহ। আর কালকে আপনারা অবশ্যই বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন শোনা, কারণ দান হচ্ছে ইবাদতের মূল খুঁটি বলুন সুবহানাল্লাহ। এই দানের সওয়াব আপনারা কবরে যাওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন, কারণ কবরে যখন আপনি যাবেন, আলহামদুলিল্লাহ, শ্রীমতী খাতুন 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। নাম লেখেন তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ। আপনি যখন ওই কবরে যাবেন শোনা, নামাজ দাঁড়িয়ে যাবে,
নামাজ বলবে আমি হচ্ছি নামাজ, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। রোজা দাঁড়িয়ে যাবে, রোজা হচ্ছে আমি হচ্ছি রোজা, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। হজ দাঁড়িয়ে যাবে, হজ বলবে আমি হচ্ছি হজ, আমার দিক থেকে তুমি চাপ দিতে পারবে না। দান দাঁড়িয়ে যাবে, দান বলবে আমি হচ্ছি দান, এই হাত দিয়ে দান করেছে, এই হাত কোনোদিন জাহান্নামে যাবে না, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এতক্ষণ ধরে তোমরা কোথায় ছিলা? এতক্ষণ ধরে আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক শেষ করে দিব কি? হ্যাঁ, গজল শুনবেন গো? ফ্রিতে শুনবেন নাকি? হ্যাঁ, ফ্রিতে শুনবেন? আজকে দিবেন না কালকে দিবেন? আজকে নগদ, কালকে বাকি নাকি? উঠে আসেন শোনা। তো যাই হোক, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই দামি হাত কখনো জান্নাতে জাহান্নামে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। কারণ আর এই হাত যদি জান্নাতে যায়, হাতের সাথে পুরো বডি যাবে জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, একবার মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নারীর সম্মান নিয়ে এসেছে আমার নবীজি, বলুন সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর জান্নাতের বাগানে বসে আছেন, পর্দা করে বসে আছেন, কিন্তু যখন আমরা বাইরে যাই, রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে, তখন আমাদের পর্দা কোথায় যায় গো? যেই সমস্ত মহিলারা পেট বের করে বেড়ায়, তাদেরকে বলা হয় দাউস। আর এই দাউস কখনো জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? জান্নাত তো দূরের কথা, জান্নাতের শুকরানো তাদের নাকে আসবে না। গজল শুনবে? আচ্ছা আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে একটু বেশি বেশি করে দান করতে বলো, যাও একটু বেশি বেশি করে, তাহলে আমি বেশি বেশি করে গজল বলবো, কোনো সমস্যা নেই। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এই যে এত সুন্দর পর্দা করে বসে আছেন, কিন্তু আমরা যখন বাইরে রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে যাই, তখন আমাদের পর্দা কোথায় যায় বলেন? যেই সমস্ত মহিলারা পেট বের করে বেড়ায়, তাদেরকে বলা হয় দাউস। এই দাউস কখনো জান্নাতে যেতে পারবে না শোনা। যেই জায়গায় পর্দার প্রয়োজন ছিল, সেই জায়গাগুলো আমরা খোলামেলা রেখে দিয়েছি, আর যেই জায়গায় পর্দার কোনো প্রয়োজন ছিল না, সেই জায়গাগুলোতে আমরা দামি দামি পর্দা দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? খবরদার, আমার নবীজি বলছেন নারীরা হচ্ছে হীরা, সোনা, মুক্তোর চাইতেও দামি, কারণ এই নারীর থেকে বড় বড় আল্লাহ নবী বলিরা এসেছে, কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীজি বলছেন এই নারী সোনা, হীরা, মুক্তোর চাইতেও দামি, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তৎকালীন যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। এই নারীর সম্মান নিয়ে এসেছে আমার নবীজি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা সাবধানে থাকবেন, পর্দা করে চলবেন, কারণ পর্দা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ। এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মানে অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতে রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতে রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, কথা বলেন ঠিক কিনা? এই নারীর সম্মান অনেক বেশি,
এই নারীর সম্মান অনেক বেশি বলে নবী দো জাহান। এই জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ। জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান। এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ। জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান, আছে তাই প্রমাণ। কোরআন হাদিস দেয় সম্মান। নারী যদি না থাকতো ধরায় এত মানব সৃষ্টি হতো না। আর আদম হাওয়া এই দুনিয়াতে হতো শেষ ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? নারী যদি না থাকতো ধরায় এত মানব সৃষ্টি হতো না। আরে আদম হাওয়া এই দুনিয়াতে হতো শেষ ঠিকানা। তবে বুঝে কেন বোঝো না, এ কথা মিথ্যা ভেবো না। তবে বুঝে কেন বোঝো না, এ কথা মিথ্যা ভেবো না। এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ। জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, কুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যাই যত মোহব্বতে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যে ওখানে সওয়াব লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। একবার হাত উঠাকে বলিয়ে না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার মা, লাস্ট একটা কথা বলে দিয়ে যাই। এই মানুষের সৌন্দর্য ভালো ড্রেসে নয়, কথা বলেন ঠিক না? একজন মানুষের সৌন্দর্য তার ভালো পোশাকে নয়, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনে। বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত কাজগুলো আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না, সেই সমস্ত কাজ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এমন কোনো কাজ করবেন না যে সমস্ত কাজগুলো আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না। আপনারা মুসলমান হয়েছেন, কিন্তু সেটা হচ্ছে গরুর গোশত খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা? নামের মুসলমান হয়েছেন মা, কিন্তু কামের মুসলমান আমরা হতে পারিনি। হতে পেরেছে কি? এখনো হতে পারিনি শোনা। কারণ আজকে জান্নাতের বাগানকে সাক্ষীকে আপনারা শপথ করুন, এমন কোনো কথা বলবেন না যে এই কথাটা কবরে কোনো কাজে আসবে না। এমন কোনো দেখা দেখবেন না যে দেখাটা কবরে কোনো কাজে আসবে না। এমন কোনো পোশাক পরবেন না যে এই পোশাকটা কবরে কোনো কাজে আসবে না। এমন কোনো ব্যবহার করবেন না যে ব্যবহারটা কবরে কোনো কাজে আসবে না। এমন কোনো হাঁটা হাঁটবেন না যে হাঁটাটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একে একে সপ্তম আকাশ ভেদ করে
পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহায়। বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা ভেদ করে পৌঁছে গেলেন তিনি জান্নাতে। জান্নাতে যাওয়ার পর তিনি জান্নাতের নাজ এবং নিয়ামত দেখে এতটাই খুশি, এতটাই আনন্দিত, এতটাই খুশি, এতটাই আনন্দিত হয়ে গিয়েছে, যখন আমার নবীকে জিবরিল আমিন যখন জাহান্নামে নিয়ে গেলেন, জাহান্নামের দৃশ্য দেখে, জাহান্নামের শাস্তি দেখে আমার নবীজি সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ওগো আল্লাহ, আপনার জাহান্নামের শাস্তি থেকে পানাহ চাচ্ছি, আপনি আমাদেরকে ওই কঠিন জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। জাহান্নামের শাস্তি থেকে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আমার নবীজি যখন মেরাজ থেকে ফিরে আসলেন, আমার নবীজি হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করার জন্য তিনার বাড়িতে গিয়েছেন। তিনি যাওয়ার পর সেখানে আমার নবীজি হযরত কান্না করছেন, এতটাই কান্না করছেন, এতটাই কান্না করছেন, তিনি কান্না করতে করতে তিনি এতটাই কান্না করছেন, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার আব্বাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত কান্না করছেন কেন? আপনার কি হয়েছে? আপনি এতটাই কেন কান্না করছেন? আপনি কি আপনার মা আমিনার কথা মনে করে কান্না করছেন? আপনি কি আমার মা খাদিজার কথা মনে করে কান্না করছেন? না আপনি কি আমার ছোট মা আয়েশার কথা মনে করে কান্না করছেন? না আপনি কি আপনার নাতিদের কথা মনে করে কান্না করছেন? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বেটি ফাতেমা রে, আমি আমার মা আমিনার কথা মনে করে কান্না করছি না, আমি তোমার মা খাদিজার কথা মনে করে কান্না করছি না, আমি তোমার ছোট মা আয়েশার কথা মনে করে কান্না করছি না। আমাকে যখন জান্নাত দেখানো হলো বেটি ফাতেমা, আমি এতটাই খুশি, এতটাই আনন্দিত, মনের আনন্দে আসছিলাম, যখন আমাকে জাহান্নাম দেখানো হলো বেটি ফাতেমা রে, আমি জাহান্নামে দেখতে পেলাম ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা অধিক অধিক বেশি। সকলে বলুন নাউযুবিল্লাহ। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা কি এমন গুনাহ করেছে যে নারীদেরকে আপনি ওই জাহান্নামে বেশি দেখতে পেলে? আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, বেটি ফাতিমা রে, ওই সমস্ত নারীদেরকে আমি জাহান্নামে দেখতে পেয়েছি যে সমস্ত মহিলারা মাথার চুল করে রাস্তায় ব্যাপার দেয়, চলাফেরা করে, ওই সমস্ত নারীদেরকে ওই জাহান্নামে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। বেটি ফাতেমা, ওই সমস্ত নারীদেরকে ওই জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালানো হচ্ছে এবং তাদেরকে ওই জাহান্নামে তাদের চুল দ্বারা ঝুলিয়ে রেখে দিয়েছে। শুধু তাই নয়, তাদের জাহান্নামের আগুনের তাপে তাদের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। বেটি ফাতিমারে আমি আরো দেখতে পেলাম যে সমস্ত মহিলারা স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীকে কটু কথা বলে, সেই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে তাদের জিহ্বার সাহায্যে ঝুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের সমস্ত শরীরের ওজন এই নাজুক জিহ্বার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। বেটি ফাতিমারে আমি আরো দেখতে পেলাম যে সমস্ত মহিলারা স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। বেটি ফাতিমা, ওই সমস্ত নারীদেরকে ওই জাহান্নামে স্তনের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের সমস্ত শরীরের ওজন ওই নাজুক স্তনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। বেটি ফাতিমা আমি আরো দেখতে পেলাম যে সমস্ত মহিলারা উঠতে বসতে মানুষের গীবত করে বেড়ায়, ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। ওই সমস্ত মহিলাদের চেহারা শুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের চেহারা শুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের শরীরটা গাধার মতো হয়ে গিয়েছে এবং তাদেরকে অসংখ্য অসংখ্য সাপ বিচ্ছু দংশন করতেই আছে। তাদের আযাবের কোনো শেষ নেই। সকলে বলুন নাউযুবিল্লাহ। বেটি ফাতিমারে আমি আরো দেখতে পেলাম যে সমস্ত মহিলারা অন্যের উপকার করে খোটা দেয়,
অন্যের উপকার করে খোঁটা দেয়, মানুষের দোষ খুঁজে বেড়ায়, ওই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে তাদের চেহারা কুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের মুখ দিয়ে জাহান্নামের আগুন ঢোকায় এবং মলদার দ্বারা বের করে। সকলে বলুন না উযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এবার একটু আপনারা গভীরভাবে চিন্তা করে দেখুন তো আমাদেরকে কোন আযাবটা ভোগ করা লাগবে। আমরা যদি বেপরদায় চলাফেরা করি তাহলে আমাদের কি শাস্তি? আমরা যদি স্বামীকে কটু কথা বলি তাহলে আমাদের জিহ্বার দ্বারা ঝুলিয়ে রেখে দিবে। আমরা যদি স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখি তাহলে আমাদের স্তনের দ্বারা ঝুলিয়ে রেখে দিবে ওই জাহান্নামে। আমরা যদি মানুষের বসে বসে গীবত করি তাহলে আমাদের চেহারা শুকরের মতো হয়ে যাবে এবং শরীরটা গাধার মতো হয়ে যাবে। সকলে বলুন না উযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, মানুষের গীবত করবেন না, কারণ আমার নবীজি বলে দিয়েছেন আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা। গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ। সকলে বলুন না উযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা বসে বসে যদি আমার গীবত করেন তাহলে লাভটা কার কথা বলেন? লাভটা হচ্ছে আমার, কারণ আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ আপনাদের আমলনামায় চলে যাবে। আর আপনারা যত সওয়াব করেছেন নামাজ পড়ে পড়ে রোজা রেখে সমস্ত আমল চলে আসবে আমার আমলনামায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মানুষের গীবত করবেন না, কোনো লাভ নেই। আর আমরা মেয়েরা লাভে লোয়া বই বিন লাভে চুরো বইতে যাবো না, কথা বলেন ঠিক কিনা? আমরা লাভের আশা যদি করি তাহলে লোয়া পর্যন্ত বই নিয়ে চলে যাব, কিন্তু বিন লাভে আমরা চুরো বইতে চাই না, কারণ আমরা মেয়েরা বেশি হিসাবে, আমরা হিসাব করে বেশি 10 টাকা খরচ করতে গেলে আমরা হিসাব করি আগে, তাই না? ও আমার কলিজার টুকরো মা বোনের, খবরদার শোনা, মানুষের গীবত করবেন না। আপনারা কি আপনাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন কি? এটা যেমন একটা অপছন্দনীয় জিনিস, তদ্রূপ আল্লাহর কুদরতের চোখে গীবত করে ব্যক্তি অতটাই অপছন্দনীয় জিনিস। খবরদার শোনা, গীবত করবেন না। আপনারা মানুষের যদি গীবত করেন আর আপনাদের গীবত যদি মানুষ করে তাহলে তাদের বাড়িতে আপনারা মিষ্টি পাঠাবেন। কি পাঠাবেন? মিষ্টি পাঠাবেন, হাদিয়া পাঠাবেন, কারণ আপনার উপকার করেছে সে, আপনার সমস্ত গুনাহগুলো সে নিয়ে গিয়েছে আর আপনার আমলনামায় তার সমস্ত সওয়াবগুলো দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, অসংখ্য সাহাবারা বসে আছেন। নদীর আগ্রহ নিয়ে বসে আছেন। আমার নবীজি বলতে লাগলেন, হে আমার সাহাবাগণ, তোমরা কি অভাবীদেরকে চেনো? সাহাবারা বলছি, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা অভাবীদেরকে চিনি। যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, যাদের ঘর নেই বাড়ি নেই, তারা হচ্ছে সবচাইতে সমাজে অভাবী। আমার নবীজি বললেন, হে আমার সাহাবাগণ, তারা অভাবী নয়, অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে